আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, পৃথিবীতে আমাদের মুসলমানের জন্য এমন 7টি জায়গা আছে যেই জায়গাতে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সেই 7টি জায়গা সম্পর্কে ছোট্ট করে আলোচনা করব এবং আপনারা আমার ভিডিওটি দেখবেন, অবশ্যই ভালো লাগবে এবং দোয়া কবুলের জায়গাগুলি আপনারা জানতে পারবেন। এজন্য ভিডিওটি স্কিপ করবেন না। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার আইডিটি ফলো করে রাখবেন আর ভিডিওটি অন্য ভাইদেরকে জানার জন্য শেয়ার করে দিবেন। যে 7টি জায়গায় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সেই 7টির প্রথম জায়গাটি হলো কাবা শরীফের মধ্যে। কাবা শরীফের মধ্যে সবার যাওয়ার তৌফিক হয় না, কারণ পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি মুসলমান। সেখানে ভিতরে যায় নামাজ পড়ার হুকুম পূর্বে ছিল যখন মানুষ কম ছিল। এখন অনেক মানুষ, অনেক মুসলমান, সবাই তো চায় তার মনের আকুতি পূরণ করতে। এই জন্য ওখানে আপাতত বন্ধ আছে, বছরের বিশেষ কোনো একদিনে খোলা হয়। পৃথিবীর বিখ্যাত কিছু বিশেষ মানুষ ওখানে গিয়ে নামাজ আদায় করেন। তো ওখানে দোয়া করলে দোয়া কবুল হয়। 2 নম্বরে আজান ও একামতের মধ্যবর্তী সময়। আজান দিয়েছে জোহরের, একামত হবে আধা ঘন্টা বা 15 মিনিট পরে। তার মধ্যবর্তী সময় যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে তো দোয়া কবুল হয়। 3 নম্বরে নামাজের সিজদার মধ্যে। নামাজের সিজদার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হলো সিজদার মাধ্যমে। ওই সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন বা করেন। আর 4 নম্বরে জুমআর দিন আসরের নামাজ থেকে মাগরিবের নামাজের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়। এই টাইমে যদি কেউ আসরের নামাজের পরে কোরআন শরীফের কিছু অংশ তেলাওয়াত করলো, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলো, সূরা কাহফ তেলাওয়াত করলো এবং দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বিষয়ে চেয়ে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। 5 নম্বরে ইফতারের পূর্বে। আমরা রমজান মাসে রোজা রাখি, শুধু রমজান মাসে নয়, নফল রোজা, অন্যান্য রোজা রাখি, যেই রোজাই রাখি না কেন, ইফতারের পূর্বে বসে বসে দোয়া দরুদ জিকির আজকার করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 7টি বিষয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা স্বীকৃত। 6 নম্বরে জমজম পান করার সময়। সৌদি আরব যারা গিয়েছেন বা যারা সৌদি আরব হজে গিয়েছেন, হজে থেকে জমজম পানি এনেছেন, জমজম পানি পৃথিবীতে এই পানিটাই শুধু দাঁড়িয়ে পান করা সুন্নত। মুস্তাহাব বলেন, সুন্নত বলেন, একই কাছাকাছি। দাঁড়িয়ে পান করে আর ওই সময় যদি কেউ দোয়া করে, জমজম পানি মুখে নেওয়ার আগে যদি কেউ দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। তারপরে 7 নম্বরে ইয়াউমে আরাফার দিন। যেদিন ইয়াউমে আরাফা সেদিন আপনি দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করে, বিভিন্ন ইবাদত, নফল ইবাদত, জিকির আজকার করে যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মহান, তাই আল্লাহ তার বান্দাকে কোনো রকমই চান না সে বিপদে থাকুক, কোনো রকমই চান না সে গুনাহগার থাকুক, কোনো রকমই আল্লাহ চান না যে তার বান্দা জাহান্নামে যাক। আল্লাহ তার বান্দাকে অতটা ভালোবাসেন যতটা ভালোবাসা আল্লাহর প্রয়োজন, আল্লাহর গুণগত সিফাতি গুণ দ্বারা প্রয়োজন। তো আমরা চেষ্টা করব সবসময় আল্লাহর ইবাদত করে এই সমস্ত স্থানগুলি বা সময়গুলি যদি তকদিরে হয় দোয়া করার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে, আবারও বললাম, একটু শেয়ার করে দিবেন। সবার প্রতি আন্তরিক ভালোবাসা রইল।